আমি রাজ হান্ডিবস্তকে আমি রিকোয়েস্ট করব যে তারা যেন গুলশান, বনানী, বসুন্ধরা সেই এলাকাগুলোতেও করে, কারণ আমরা যারা একটু ঐতিহ্য খাবার খোঁজ করি আমরা যেন হাতে লাগাতেই পাই। সো বেস্ট উইশেস। শুধু দুটো শোরুম না, মানে দুটো রেস্টুরেন্ট না, আমি চাইবো এরকম 200 রেস্টুরেন্ট যেন তারা ওপেন। আজকে খুব সুন্দর একটি দিন, বাঙালির রাজকীয় খানার একটি জায়গা গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল রাজ হান্ডিবস্তের। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে রাজকীয় ভাবে মাটির পাতিলে, মানে একদম প্রপার গ্রাম বাংলার যে মাংস, সেই গ্রাম বাংলার মাটির পাতিলে বাটা মশলায় যে সে পুরোনো ফ্লেভার, ঐতিহ্যবাহী ফ্লেভার ধরে রেখে তারা এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেন করেছেন, সেটার জন্য অত্যন্ত ভালো লাগছে যে আমরা সেই পুরোনো দিনের মাংসের স্মেলটা, খাবারটা খুঁজে পাবো। খুবই ভালো লাগছে। ওনাদের আরেকটা ব্রাঞ্চ আছে এবং আজকে নতুন ব্রাঞ্চের মানেটাই হচ্ছে যে তাদের খাবারের মান সবকিছু এত উন্নত, যার জন্য তারা আর একটা ব্রাঞ্চ না করে পারলেন না। আমি মন থেকে, অন্তরস্থল থেকে দোয়া করি যে তারা আমাকে চয়েস করেছে তাদের প্রথম ওপেনিং এর ক্ষেত্রে। আমি চাইবো যে তাদের যে 200 কথা আমি বললাম, 200 কথা বললাম, তারা যেন ইনশাআল্লাহ 200টা শোরুমে বা 200টা রেস্টুরেন্টে যেন ওপেনিং করতে পারে। আর স্পেশাল ধন্যবাদ জানাতে চাই যে মানুষটি, উনি হচ্ছে সাব্বির ভাই। ওনাকে আপনারা ক্যামেরায় নেন, কারণ উনি না হলে আমি এত সুন্দর একটা প্লেসে আসতে পারতাম না, আর এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ আমি নিতে পারতাম না। থ্যাংক ইউ। আসলে তারা কিন্তু খাবারের মানের কোনো কম্প্রোমাইজ করছেন না, তার জন্য কিন্তু আরো একটা রেস্টুরেন্ট ওপেন করে ফেললেন। আর শুধুমাত্র সেলিব্রিটি এঙ্গেজমেন্ট মানেই যে তারা মানুষকে জানান দিচ্ছে তা নয়। সেলিব্রিটি এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে আমি এসে যে রিভিউটা দিব, আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা যেন জিনিসটা জানে। এবং খাবার এমন একটা জিনিস, তৃপ্তির ব্যাপার, সেখানে আমি কর্তৃপক্ষের সাথে যতটুকু জেনেছি যে আর্টিস্ট আসুক বা না আসুক, খাবার সকলে সেখানে নো কম্প্রোমাইজ। সো তারা একদম অবশ্যই, আমি বলবো যে অনেক সময় যেহেতু হান্ডি এটা গোস্ত আপনারা জানতেই পাচ্ছেন, তারা কিন্তু ফ্রিজিং কোনো গোস্ত রাখছেন না, তারা একদম সকালে প্রসেস করে সেটাই কিন্তু রান্না করছেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক ভালো উদ্যোগ, যে ওনাদের কথা কোয়ালিটি কম হোক কিন্তু